আজ শ্রাবণের প্রথম সোমবার, আর শ্রাবণ মানে শিবের মাস এবং মহাদেব ও দেবী পার্বতীর পুনর্মিলনের মাস। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করার ফলে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয়। পুরাণ মতে এই শ্রাবণ মাসেই দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনে প্রাপ্ত হলাহল পান করে পৃথিবীকে বিষমুক্ত করেন। শ্রাবণ মাসে মহাদেবকে সঠিক নিয়ম মেনে স্নান করলে নাকি বিশেষ শুভ ফল লাভ হয়। আর তাই আমিও সকালে স্নান করে ধোয়া জামা পরে মন্দিরে চলে যাই মহাদেবের মাথায় জল ঢালবো বলে। ইচ্ছে ছিল কিয়ানকে নিয়ে যাব, কিন্তু বেরোনোর ঠিক আগ মুহূর্তেই ও ঘুমিয়ে পড়ে, তাই আর নিয়ে যাওয়া হয়নি। বাড়ি থেকেই পুজোর থালা, ফুল, মিষ্টি আর গঙ্গা জল নিয়ে গেছিলাম। মন্দিরে বসেই সব সাজিয়ে ফেললাম। একটু দেরি করে যাওয়াতে ভিড় খুব একটা পাইনি, ফাঁকা ফাঁকাতেই পুজো দিতে পেরেছি। বলা হয় শ্রাবণের প্রত্যেক সোমবার যদি ভোলানাথের মাথায় জল আর বেলপাতা দিয়ে পুজো করা হয় তাহলে ভোলানাথ সন্তুষ্ট হন এবং মনের আশা পূর্ণ করেন। মহাদেবের কাছে শুধু একটাই প্রার্থনা, স্বামী সন্তানে সুস্থ কামনা করা। পৃথিবীতে যত অশান্তি অস্থিরতা আছে সেগুলোও যেন তিনি দূর করে দেন। মন্দিরে একজনের কথা খুব ভালো লেগেছে যে এখন আর কেউ উলুধ্বনি দিতে চায় না। কেউ হয়তো পারে না, আবার কেউ পেরেও দিতে চায় না। উনি 3 ঘন্টা ধরে নাকি মন্দিরে বসে আছেন, আর এই প্রথম আমাকে দেখেছেন যে উলু দিয়ে পুজো করছি। ব্যাপারটা ওনার ভীষণ ভালো লেগেছে। আর বেরোনোর সময় আমি থামিয়ে এই কথাটা বলেওছে, যাই হোক, আমাদের ধর্মীয় আচার রীতিনীতি আমাদেরই তো পালন করতে হবে, তবেই তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেগুলো মেনে চলবে আর শিখবেও। আমি এজন্যই যখনই মন্দিরে যাই কোনো পুজো দেওয়ার জন্য, আমি সঙ্গে করে কিয়ানকে অবশ্যই নিয়ে যাই। আজকে উপায় ছিল না, ও যেহেতু ঘুমিয়ে পড়েছিল তাই ওকে রেখেই আসতে হলো। ইচ্ছে আছে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারেই মহাদেবের মাথায় জল ঢালার। জানি না ভগবান সেই আশা পূর্ণ করবেন কিনা। তো আমি মহাদেবের মাথায় জল ঢেলে পুজো শেষ করে চলে গেছিলাম দোকানে এসে দোকানের পুজোটাও দিয়ে দিলাম। ভগবান যেন আমাদের সবার মঙ্গল করেন, আমার ছেলে, আমার স্বামী, সন্তান, আমার পরিবারের লোকজন এবং পৃথিবীর যত মানুষ আছে সবার সুস্থতা কামনা করি। তো বাড়ি এসে দেখি আমার সোনা এখনও ঘুমাচ্ছে, তাই ওকে আর ঘুম থেকে তুলিনি। দাদাইকে ধরে একদম খুব সুন্দর শুয়ে আছে।